হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভোজন রসিকের ঠিকানা। চলে এসেছি আজকে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। চলো শুরু করা যাক। কড়াইটা গরম হলে তাতে আমরা তেলটা ঢেলে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। এক এক করে আমরা সব মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখবো। মাছগুলো এক এক করে সব ভেজে নিয়ে তুলে রাখার পরে আমরা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো কি কি লাগছে বলে দিই। সজনে ডাঁটা, ক্যাপসিকাম, বেগুন, কুমড়ো, পটল আর ঝিঙে। তেলটা গরম হলে আগে আমরা বেগুনগুলো দিয়ে দেব, সাথে ক্যাপসিকামগুলো ভেজে নেব। তাড়াতাড়ি যাতে বেগুন আর ক্যাপসিকাম গুলো সিদ্ধ হয়ে যায়, আমরা একটু নুন দিয়ে দেবো। সবজিগুলোকে এক এক করে ভালো করে উল্টো পাল্টে দিয়ে তারপরে আমরা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে ঢাকা খুলে যখন দেখবো ভালো করে ভাজা হয়ে গেছে, সেগুলোকে আলাদা করে তুলে রাখবো। কড়াইতে আবার আমরা তেল দিয়ে দিলাম। গরম হওয়ার পরে কালো জিরে ফোড়ন, সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভেজে তারপরে তার মধ্যে গোটা রসুন দিয়ে দিলাম। গোটা রসুন দিলে ওর ফোড়নটার যে গন্ধটা, ওটাতে রান্নার আরো স্বাদ বাড়িয়ে দেয়। রসুনটা অল্প ভাজা ভাজা হলে, একটু গন্ধ ছাড়লে, তাতে আমরা বাকি বেঁচে থাকা সবজিগুলো দিয়ে দেব, যেমন কুমড়ো, পটল, ডাঁটা। সবজিগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে তাতে আমরা সিদ্ধ হওয়ার জন্য অল্প নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা পুরোপুরি সবজিতে মাখিয়ে তার মধ্যে আমরা টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একদম শেষে আমরা ঝিঙেটাও দিয়ে দেব। দিয়ে একবারে ঢাকা দিয়ে দেব, যাতে কিনা সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। সবজিগুলো সব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঠিক এরকমই দেখতে হবে। তার মধ্যে এবার আমরা এক এক করে মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দেব স্বাদ মতন, যতটা পরিমাণ আপনারা ঝাল খেতে পারেন। পরে আমরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। পরে দেব জিরে গুঁড়ো। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে গ্যাসটা সামান্য একটু বাড়িয়ে আমরা এই মশলাগুলো একটু কষিয়ে নেব। মশলাগুলো পুরোপুরি কষে যাওয়ার পরে তুলে রাখা মাছগুলো আমরা এখন দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ভালো করে আমরা মিশিয়ে নেব। দিয়ে প্রথমের দিকে ভাজা বেগুন আর ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। সব একবারে দেওয়ার পরে সব ভালো করে আমরা মাখিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এটাকে একটু বাইন্ডিং এর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে যখন দেখবেন এরকম গা মাখা হয়ে গেছে, তখনই বুঝবো আমরা রান্নাটা প্রায় শেষের দিকে। অল্প একটুখানি তারপরেও নাড়ানো চাড়ানোর পরে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমরা শেষ করব অল্প গরম মশলা দিয়ে।
গোটা গরম মশলা আমরা হামানদিস্তায় গুঁড়িয়ে নিয়ে পুরোটাকে ভালো করে মাখিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে কিনা রান্নাটার মধ্যে গন্ধটা পুরো ঢুকে যায়। দিয়ে এখন সার্ভ করতে পারেন গরম ভাতের সাথে। খুবই সহজ এবং খুবই একটা টেস্টি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। And please do subscribe and share our channel, Bhojan Rushikeet. Thanks for watching. Bye. See you on next video.